ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি সিএসএস বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের জনপ্রিয় এনজিও সিএসএস। বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব। শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, পদের নাম কি, কিভাবে আবেদন করবেন, সবকিছু। আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা সিএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে সিএসএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি, ক্রিশ্চিয়ান সার্ভিস সোসাইটি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে BDJobs.com এর মাধ্যমে 18 জুন 2025 তারিখে। পদের নাম হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার। পদের সংখ্যা হচ্ছে 20টি। বয়স সর্বোচ্চ 35 বছর। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস। কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা লাগবে এনজিওতে। প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে লোন অফিসার পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য থাকবে। প্রার্থীদের 2 জন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকারনামা জমা দিতে হবে। মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের উপর যে কোনো ধরনের প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে। প্রার্থীদের অবশ্যই সৎ, পরিশ্রমী ও অধমপায়ী হতে হবে। প্রার্থীদের বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে, ব্রাঞ্চের লক্ষ্যমাত্রা অনুযায়ী সঠিকভাবে যাচাই বাছাই করে সদস্য স্থিতি ও ঋণ স্থিতি পূরণ করে ঋণ কার্যক্রম পরিচালনা করা। গঠিত দল ব্রাঞ্চভুক্ত অর্থাৎ দলের অনুমোদন প্রাপ্তির পরেই ABM উক্ত দল থেকে আমানত আদায় শুরু করবেন। ঋণের নীতিমালা অনুযায়ী ঋণ প্রদান করবেন। ঋণের উদ্দেশ্য অনুযায়ী ঋণের ব্যবহার বিষয়ে সচেষ্ট থাকবেন। সাপ্তাহিক ও মাসিক কিস্তি আদায়ে সচেষ্ট থাকবেন। ঋণ ও আমানতের হিসাব ফরম, রেজিস্টার সিটসমূহ ও অন্যান্য রেকর্ড কিপিং করবেন। দল থেকে আদায়কৃত আমানত, ঋণের কিস্তি বাবদ আদায়কৃত টাকা সকলের উপস্থিতিতে ক্যাশিয়ারের নিকট জমা দেবেন। সদস্য ভর্তি ফর্ম, ঋণের আবেদন ফর্ম, উত্তোলন রেজিস্টার, সদস্যের পাসবই, পোস্টিং, কল্যাণ তহবিলের কাগজপত্র পূরণ, দৈনিক আদায়যোগ্য ও আদায়কৃত তথ্য বোর্ড পূরণ করা সহ দৈনন্দিন অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করবেন। সঞ্চয় বৃদ্ধির জন্য প্রয়োজনীয় মোটিভেশনাল উদ্যোগ গ্রহণ ও তৎপরতা চালাবেন। সদস্যদের পাস বইয়ে নমুনা স্বাক্ষর করাবেন এবং সদস্য দল ত্যাগ করলে তার পাস বই পরিশোধ বা কোনো দেনাপাওনা নাই লিখে সদস্যকে ফেরত দিয়ে দেবেন। পলাতক সদস্য ও পুরাতন সদস্যদের টাকা আদায়ে সচেষ্ট থাকবেন। দলের সম্পাদক যদি রেজুলেশন খাতা লিখতে না পারেন তবে ABM কে উক্ত দায়িত্ব পালন করতে হবে। আওতাধীন সকল সদস্যের বাড়ি বা বাসা 100% সদস্যের ভর্তি ও বিতরণযোগ্য ঋণ বিতরণের পূর্বেই ভিজিট করতে হবে। সপ্তাহে 2 দিন শনি ও মঙ্গলবার। বিগত সপ্তাহের পলাতক, চলতি, খেলাপি, অসুস্থতা 100% যাচাই করে BM এর নিকট লিখিত প্রতিবেদন দাখিল করবেন এবং তার কপি মাসভিত্তিক RM কে দেবেন। প্রতিদিনের এলোদের আদায় লিস্ট নিয়ে তা কম্পিউটারে পোস্টিং দেবেন। কম্পিউটার থেকে প্রতিদিন ছুটি বাদে দৈনিক তথ্য শীট ও প্রাপ্তি পরিশোধ হিসাবে প্রিন্ট করে ব্রাঞ্চ ম্যানেজারের নিকট জমা দিবেন। কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে যে সকল রিপোর্ট প্রয়োজন হবে তা প্রিন্ট করবেন এবং ব্রাঞ্চ ম্যানেজারের নিকট জমা দিবেন। ব্রাঞ্চ ম্যানেজারের অনুপস্থিতিতে ব্রাঞ্চ ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। ব্রাঞ্চে একাধিক কর্মী অনুপস্থিত থাকলে ব্রাঞ্চ ম্যানেজারের পরামর্শক্রমে নিজ দলের আদায় শেষে অনুপস্থিত কর্মীর দলের আদায় সাহায্য করবেন। বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্টের সুবিধা, ইনসেনটিভ সুবিধা, বিমা সুবিধা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণে একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিকনিক ভাতা, কর্মী সহায়তা তহবিল, শিক্ষা সহায়তা তহবিল, স্পেশাল ফান্ডের সুবিধা, জ্বালানি বিল প্রদান, পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা, নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা, বাৎসরিক 30 দিন ছুটি এবং বছরে 12 দিন ছুটি রিজার্ভ করা যাবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান। প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে 7 দিন করে 1 সপ্তাহ ছুটি প্রদান। প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি। সম্পূর্ণ অফিসিয়াল জব, ফুল টাইম চাকরি। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল কাগজপত্র,
এ সকলের মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, অভিজ্ঞতা সনদপত্র, অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি বরাবর পরিচালক HRMN PMEL 1660/1661, জলমা পুরাতন ফেরিঘাট রোড, জলমা, বটিয়াঘাটা, খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের পূর্বে 20,000 টাকা জামানত হিসেবে জমা দিতে হবে, যা চাকরি শেষে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। যে সকল প্রার্থীদের আত্মীয় সিএসএ কর্মরত রয়েছেন তাদের আবেদন না করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। সীমিত সংখ্যক প্রার্থীদের মোবাইলে SMS এর মাধ্যমে বা মোবাইল কলের মাধ্যমে নির্বাচনী পরীক্ষার জন্য আহ্বান করা হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল সহকারী ব্রাঞ্চ ম্যানেজারের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।